মৌলভীবাজার নামটি শুনলেই দিগন্ত বিস্তৃত চা বাগান, উঁচু নিচু টিলা ও হাওরের চিত্র চোখে ভেসে ওঠে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর চা ও আনারসের বাগান আর পাহাড় টিলা হাওর বেষ্টিত পর্যটন জেলা মৌলভীবাজারে এবার নতুন উদ্যমে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশের বর্তমানে দুটি প্রধান দল বিএনপি ও জামায়াতে ইসলামী। এই জেলাটি যেমন পর্যটন ও অর্থনৈতিক ফসলে সেরা, তেমনি রাজনৈতিক অঙ্গনেও সুপরিচিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থীরা অনেকদিন পর হচ্ছেন মাঠে ময়দানে সক্রিয়। সভা সম্মেলন, ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন এবং প্রতিনিয়ত সাংগঠনিক তৎপরতার মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা। অন্যদিকে দীর্ঘ সময় ধরে দখল করে রাখা মৌলভীবাজার এখন আর আওয়ামী লীগের সাংগঠনিক প্রভাব নেই। ক্ষমতার কেন্দ্র থেকে বিচ্যুত হওয়ার পর নেতারা আত্মগোপনে চলে যাওয়ায় জেলা জুড়ে আওয়ামী লীগ কার্যত বিলুপ্তপ্রায় বলা যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জেলা হিসেবে পরিচিত মৌলভীবাজার হাসিনার দুঃশাসনের অবসানের পর জেলায় বিএনপিকে সক্রিয় করেছেন তারই ছেলে সাবেক এমপি এম নাসের রহমান এবং তার সঙ্গে ছিলেন জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন। অন্যদিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নিজ জেলা এই মৌলভীবাজার। এখানে নিয়মিত কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা। বিশেষ করে কুলাউড়া ও বড়লেখা উপজেলায় দলের শক্তিমত্তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে জেলার সবকয়টি আসনেও প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তবে জামায়াতের বিপরীতে ভিন্ন চিত্র বিএনপিতে। জামায়াত তাদের প্রার্থী নির্বাচিত করলেও বিএনপিতে অন্তর্কোট দল ও একের অধিক প্রার্থীরা আছেন মনোনয়ন প্রত্যাশী। তাই প্রার্থী নির্বাচন করাটা হবে বিএনপির জন্য চ্যালেঞ্জিং একটি বিষয়। মৌলভীবাজার জেলা 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত। আজকের ভিডিওতে চলুন এক নজরে জেনে নেই মৌলভীবাজার জেলার বিএনপি ও জামায়াতে ইসলামের মনোনয়ন প্রত্যাশী আছেন কে কে, আর কারাই বা পেয়েছেন মনোনয়ন। মৌলভীবাজার 1 আসন। বড়লেখা উপজেলা ও জুরি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছে 3 জন ব্যক্তির নাম। তাদের মধ্যে অন্যতম হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু। আরও মনোনয়ন প্রত্যাশী আছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু এবং আরেকজন সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মরহুম এবাদুর রহমান চৌধুরীর কন্যা ব্যারিস্টার জহরত আবিদ চৌধুরী। এই 3 জন থেকে শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেওয়া হতে পারে সেটি এখনও নিশ্চিত করা হয়নি। তবে শীঘ্র যে কোনো একজন মনোনয়ন পেয়ে যাবেন, কারণ ইতিমধ্যে বিএনপি প্রার্থী যাচাই বাছাই চলছে। এই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। তিনি মৌলভীবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হিসেবে এবং ঢাকার শেরেবাংলা থানার সাবেক আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। মৌলভীবাজার 2 আসন। কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার জেলার এই আসনটি খুবই জনপ্রিয় একটি আসন। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি। বিএনপির প্রধান মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা। আরও আছেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু। এছাড়া আরও মনোনয়ন প্রত্যাশী আছেন যুক্তরাজ্য প্রবাসী ডক্টর সাইফুল ইসলাম চৌধুরী, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জুবাইর আলী। তো এতজন মনোনয়ন প্রত্যাশীর ভিতর কার জন্য মনোনয়ন নির্ধারিত হয় সেটিই এখন দেখার বিষয়। এবং এই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মৌলভীবাজার জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য প্রকৌশলী এম শাহেদ আলী। এছাড়াও দলের প্রধান আমির ডাক্তার শফিকুর রহমানও এই আসনেরই বাসিন্দা। সম্প্রতি একাধিক দলীয় কর্মসূচিতে সরাসরি অংশ নিয়েছেন তিনি। ফলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে যে শেষ পর্যন্ত তিনিই হয়তো মৌলভীবাজার 2 আসনে প্রার্থী হতে পারেন। মৌলভীবাজার 3 আসন। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। জেলার সবচেয়ে আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী এলাকা হিসেবে এটিকে ধরা হয়। এই আসনে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ছায়া এখনও স্পষ্ট। সাইফুর রহমানের উন্নয়ন কাজ আজও মৌলভীবাজারবাসীর হৃদয়ে অমলিন হয়ে আছে। তার হাত ধরেই মৌলভীবাজার তথা সিলেট অঞ্চলের জাতীয়তাবাদী বা বিএনপির রাজনীতির ময়দান হয়েছিল সমৃদ্ধ। এম সাইফুর রহমান নামটি গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বত্র সাধারণ মানুষের মুখে মুখে এখন উচ্চারিত হচ্ছে দলমত নির্বিশেষে। এই আসনে তার বড় ছেলে এম নাসের রহমান বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি একক প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচনের মাঠে সক্রিয় রয়েছেন। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে জেলা বিএনপির সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন ও জনসংযোগে সক্রিয় ছিলেন। তিনি ছাড়া আর কেউ এই আসনে মনোনয়ন প্রত্যাশী নেই। তাই বলা যায় শেষ পর্যন্ত তিনি এই আসনে মনোনয়ন পেয়ে নির্বাচন করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হবেন। মৌলভীবাজার 4 আসন। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসন। এই আসনে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী অর্থাৎ হাজি মুজিব। আরও মনোনয়ন প্রত্যাশী আছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মুহসিন মিয়া মধু। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় নির্বাচনের ফলাফল সবসময়ই
চা শ্রমিক ও হিন্দু জনগোষ্ঠীর ভোটের উপর নির্ভর করে। দুই মনোনয়ন প্রত্যাশী ও জনগোষ্ঠীর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষায় সক্রিয়। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানাদিতে তারা নিয়মিত অংশ নিচ্ছেন। এই আসনে ধানের শীষের পক্ষে শক্তিশালী গণভিত্তি স্পষ্ট। তবে মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি দলের মধ্যে কতটা ঐক্য আনতে পারবেন সেটাই মূল বিষয়। এছাড়া চা শ্রমিক ও সংখ্যালঘু হিন্দু ভোটারদের আস্থা অর্জনই হবে বিজয়ের প্রধান চাবিকাঠি মৌলভীবাজার 4 আসনে। কারণ এই অঞ্চলগুলোতে হিন্দু অধ্যুষিত এবং সংখ্যালঘু চা শ্রমিকরা অনেক বেশি পরিমাণে রয়েছেন এবং তাদের ভোটই পাল্টে দিতে পারে এই আসনের ফলাফল। এই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী করা হয়েছে সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি ও সাবেক শিবির নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রবকে। তো দর্শক, আপনি যদি মৌলভীবাজার জেলার একজন নাগরিক হয়ে থাকেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আপনার আসনের সঠিক যোগ্য প্রার্থী কে হতে পারে সেটিও আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।